তোমার মেধার মধ্যে মাদকের মিশ্রণ আছে, আমাদের এই মেধাটা ক্লিন ফ্রেশ। তুমি যতটুকু দুনিয়া বুঝো চান্দু, আমরা কম বুঝি না, কিন্তু আমরা মনে করি তুমি দুনিয়ার বোকার স্বর্গে বাস করে মালিককে ভুলে গেছো। তাহলে বলেন তো, জিকির করলে লস না লাভ? বিড়ি টানলে কয় নাকি? তোয়েল ভাই নাকি নাই? দোকানে চায়ের দোকানে বসে যে গীবত করেন কত নাকি? কথা কয় না, আছে নাকি? অথচ বুড়ো বুড়ো মানুষ চায়ের দোকানে বসে আকিস বিড়িতে টান মারে, ও ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও চিটিংবাজ, ও 2 নাম্বার, ও দুর্নীতিবাজ, ও এটা ও সেটা, দুনিয়ার সব খারাপ। আর ওই মুরব্বী একমাত্র আব্দুল কাদের জিলানী, উনি কিছুক্ষণ আগে জান্নাত থেকে পালিয়ে এসেছে। ওনার মতো বুজুর্গ পৃথিবীতে না, একেবারে খাঁটি জিন্দা বলি। তা চাচা, আপনি যে বসে গীবত করেন, এটা কি ভালো মানুষের কাম নেই? গীবত করার জন্য যতটা সময় চলে যায়, এই গীবত করার সময়ের ভেতরে অন্তত 1000 বার কালেমার জিকির করা যায়। একটা বিড়ি টানতে যতটা সময় যায়, এই সময়ে অন্তত 100 থেকে 200 বার কালেমার জিকির করা যায়। কিন্তু আপনার আমার সময় নাই, খুব ব্যস্ত আপনি, আমি বিড়ি টানাই খুব ব্যস্ত। সামনে ইলেকশন আসতেছে না? এই যে দেখেন না, মাহফিলের এই পাশ খালি এখন, কারণ সামনে ইলেকশন। নেতাদের পেছনে কত সামসারা যে ঘুরতেছে, এখন নেতার পেছনে শুধু নেতা আর নেতা। কত খুব ব্যস্ত এরা। আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। 701 নাম্বার নাকি আছে নাকি? বরং আপনি কি কইলেন? আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মনে হয় যেন ঘরগুলো হারামজাদার বাপে বানায় রাখছে। জুতা দিয়ে পিটাবেন এগুলার। যারা এলাকায় স্লোগান দিবে আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এই লোক, এই নেতা এবং এই কর্মীদেরকে ধরে জুতা দিয়ে পিটানো দরকার। কেন আপনার রাজনীতি মানুষকে দোকান পোড়াতে উদ্বুদ্ধ করে? কোন রাজনীতি ওটা? রাগ কইরেন না, আমি আপনাদের সামনে একটা দালালির কথা কই। গত সরকার তো আমাকে 2 বার নিয়ে গেছে। 19 সালে একবার নিয়ে তো 2 দিন গুম করে রাখছিল। 21 সালে আর একবার গেলাম, 2.5 মাস থেকে আসলাম আমার বাড়ি। বিশ্বাস করবেন, আমি যতদিন কারাগারে থাকছি অতদিন আমি শ্বশুর বাড়িও যাইনি। এত মানে প্রিয় আমার কাছে কারাগার। তো যেহেতু আমি 2 বার কারাগারে গেছি, শেখ হাসিনা সরকারের প্রতি রাগ আপনাদের থেকে আমার কম না বেশি? বলেন বলেন, বেশি। আচ্ছা, শেখ হাসিনা সরকার যখন পালিয়ে গেল, আমার বাড়ি তো কেশবপুরে। আমার যেই বাজারে আমাদের বাড়ি, আমি দেখলাম আমাদের বাড়ির বাজারে 7-8টা দোকান আগুন দিয়ে জ্বালায় দিল। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তোরা এই যে দোকানগুলো জ্বালাইলি, কেন জ্বালাইছিস একটু কত? আমার কই, কি কও তুমি? তোমার 2 বার নিয়ে গেছে না শেখ হাসিনা? আমি বললাম, আমি তো ওই জায়গা থেকে বলছি, শেখ হাসিনা সরকারের প্রতি রাগ তো তোমার থেকে আমার বেশি। দোকানটা জ্বালাইলা কেন? আওয়ামী লীগ করতো। আরে বুঝলাম তো আওয়ামী লীগ করতো, ও কি তোমার ঘর কোনোদিন জ্বালাইছে? ও কি তোমার দোকান জ্বালিয়েছে? কয় না। তো তুই জ্বালাইলি কে? ওর প্রতি রাগ ছিল। আরে ভাই বুঝলাম ওর প্রতি রাগ, তুমি তোমার রাগ ওর সাথে মিটাও, কিন্তু তোমার বিবেকে কি এটা জাগ্রত হয় না যে এই দোকানটা শুধু তো তার রিজিকের ব্যবস্থা করে না, এই দোকান থেকে তো আল্লাহ তার রিজিকের ফায়সালা তারও যেমন করে, তার অসুস্থ বাবা মায়ের 2টো ঔষধ তো এই দোকান থেকে যুক্ত। তার মাসুম 2টো বাচ্চার মুখের আহার এই দোকান থেকে যুক্ত। কেন চালালেন আপনি তার দোকান? কে অধিকার দিয়েছে আপনাদেরকে দোকান চালানো? যে নোংরা রাজনীতি মানুষের দোকান পুড়িয়ে দেয়, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে না, ওই রাজনীতির কপালে আগুন ধরা দেওয়া দরকার। ওটা নোংরা রাজনীতি। রাজনীতি তো হবে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে মানুষের জানমাল ধ্বংস করার জন্য, হাতিয়ার হয়ে গেছে রাজনীতি। নেতারে খুশি করা লাগবে, ভাই ভাইয়ের উপরে হামলা করেন, প্রতিবেশী প্রতিবেশীর উপরে হামলা করেন। রাগ করেন। আর একটা চরম বাস্তবতা আপনাদের কই,
নির্বাচনের সময় দেখবেন এক দল আরেক দলের উপরে হামলা করবে। কথা কয় না, করে না? কি হলো, কই যান? ওইটেন না, ওইটেন না, আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? ভালো করে বুঝেন, একটু বিবেকটাকে জাগ্রত করেন। যেহেতু সামনে নির্বাচন, আমাদের তো কিছু এলাকা ভিত্তিক কিছু বিষয় তো খেয়াল রাখা দরকার। নেতার বাড়ি হলো মনে করেন 0 পয়েন্ট, আপনার বাড়ি এখানে, নেতা হুকুম দিয়েছে গাইকুড় এলাকার 3টারে ফালাইতে হবে, ওই 3টা বেশি বাড়াবাড়ি করতেছে, হালায় দে, প্রতিবেশীরে ফালাইতেছেন, হসপিটালে পাঠালেন। ফলাফলটা কি হয় জানেন? ভাই ভাইয়ের উপরে হামলা করে, সন্তান বাপের উপরে হামলা করে, নেতা হারামজাদারে খুশি করার জন্য। ফলাফল কি হয়? তুই যখন মরবি, তো যখন ঠাড়া পড়বে, আজরাইল তোর জানটা নিবে, তোর এলাকা থেকে নেতারা ফোন দিবে, নেতা কি সমস্যা? আপনার গাইপুর এলাকা সামসা তো ঠাড়া বেড়া মরছে। মইরা গেছে গা? কহ তো আমি কি করবো? নেতা জানা যাইতেন না, আসবেন না জানা যায়? নেতা মনে মনে ভাবে আমার আইসা লাভটা কি? আমার ধান্দা তো 2টা, ভোট আর নোট। কথা কয় না? নেতাদের ধান্দা কয়টা? কি কি? নোট বোঝেন তো? টিয়া টিয়া। নেতা মনে মনে কয় তো মইরা গেছে, ওর কাছে তো ভোটও পাবো না, নোটও পাবো না, তো যায় লাভ কি? নেতা এখন ফোনে ফোনে বলে দেয় আমার আইসা তো তেমন কোনো ফায়দা নাই। মনে মনে কয়, মুখে মুখে কয়, ইসরে লোকটা মইরা গেছে, আমার খুব কত ভালো ছিল। আচ্ছা আমি তো মানে অনেক দূরে, এরে বইলা দিস আমি আসতে পারবো না, আমার ঢাকায় মিটিং আছে। কথা কয় না? এই যে মিটিং এর কথা কইলো, এটা তো সিটিং বাস, হুদাই কিছু নাই, ঘরের মধ্যে গাঞ্জা খাইতেছে। কিন্তু নেতারা জানা যায়, এই চামচারা জানা যায় আসবে না, কারণ এখানে তো স্বার্থ নাই। আর ওই নেতারে খুশি করার জন্য যে প্রতিবেশীর উপরে হামলা করেছ, এই মরলাস চোখটা একটু খুইলা দে, তোর এই প্রতিবেশী তোর জন্য কবর খনন করতে ব্যস্ত, ওই প্রতিবেশী তোর জন্য ঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত, ওই প্রতিবেশী তোমার জন্য বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত। তোমার নেতা তোমার জানাজায় আসবে না, বরং তোমার প্রতিবেশী জানাজায় দাঁড়ায় আল্লাহকে বলবে, আল্লাহ লোকটা আসলে যাই ছিল, আমার প্রতি তো জুলুম করছিল, আল্লাহ তো মানুষ ছিল কিন্তু আমার প্রতিবেশী, আল্লাহ আমি ওরে মাফ কইরা দিলাম, তুমি ওরে মাফ কইরা দিও। কথা কয় না? এই তো প্রতিবেশী। আপনি সেই প্রতিবেশীর উপরে হামলা করেন, হারামজাদা হারামখোর, নেতারে খুশি করার জন্য। আপনার বিবেক নাই মিয়া? ভাই ভাইয়ের উপরে হামলা করেন। এই জন্য আমি একটা কবিতা বানাইছি, একটু কই, নির্বাচন যেহেতু সামনে, এই কবিতাটা ছড়ানো দরকার। যেই নেতাদের লাইগা ভাইয়ের ফাটাইছো মাথা, বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা। যে নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, অথচ সেই নেতারা তাল মিলাইয়া চলে তলে তলে। আপনি আমি মারামারি করে কিন্তু হেরা হেরা কিন্তু ঠিক আছে। ওই নেতাদের লাইগা যখন পড়বা বিপদে, সেই নেতারা বলবে শালা তোরে চেনে কে। এরা কেউ না বুঝলে টাকলা মুরাদ বোঝে। পাবলিক মর রাস্তাঘাটে খবর লয় না নেতা। তোমরা আমরাই তো রাস্তায় মারামারি মিছিল মিটিং যা সব আমরাই করি, কিন্তু নেতা ওই সময় এসি রুমের মধ্যে ঘুমায়। কথা কয় না? পাবলিক মর রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইছ বলির পাঠা। সারা জীবন নেতার পেছনে ঘোরো, তোমার নেতা তোমার সাপোর্ট পেয়ে তোমার জন্য দেওয়া সরকারি সম্পত্তি চুরি করে তার বাচ্চাটাকে লন্ডন পড়ায়, আর তোর বাচ্চা যে ভাঙা স্কুল, ওই ভাঙা স্কুলেই থাকে। তুইও যখন মরবি তোর নেতাও মরবে, এরপরে তোর বাচ্চা ওই নেতার বাচ্চার গোলাম হবে। কথা কয় না? অতএব আল্লাহর ওয়াস্তে আগামী নির্বাচন আসতেছে,
ভোট দিবেন তারে যার ব্যাপারে আপনার বিশ্বাস হবে যে না উনি একজন আল্লাহ ভীরু মানুষ, উনি কোনোদিন কারো চুরি ডাকাতি করবে না, আল্লাহওয়ালা মানুষ, দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ এক মুষ্টি, পাঞ্জাবি জুব্বা পরে চলে, মোটামুটি মাশাআল্লাহ জিকির আজকারে ব্যস্ত থাকে, এমন একজন আল্লাহওয়ালা দেখে আপনি ভোটটা দেন। কিন্তু ওই মিছিল মিটিংয়ে গিয়ে মারামারি করবেন না ইনশাআল্লাহ। এই গাইকুর এলাকায় যদি কোন নেতার মাধ্যমে যদি এই এলাকায় হাঙ্গামা তৈরি করার জন্য আসে, সবাই ঐক্যবদ্ধভাবে ওই হাঙ্গামাকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। এলাকায় কোনো মারামারি হতে দেওয়া যাবে না। মনে রাখবেন আগামী নির্বাচনটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের নির্বাচন, সবচেয়ে বেশি মারামারি। এটা আমার একটা গবেষণা, জানি না কি হবে বাকি হতে পারে। সুতরাং অগ্রিম আপনারা প্রস্তুতি নেবেন, কারো সাথে আমি কোনো দ্বন্দ্ব করব না। মাথায় এটা নিয়ে ঘোরেন যে আমার জানাজায় তো ও আসবে, সেও আসবে, ও আসবে, সবাই যেন আমার জানাজায় এসে মন থেকে দোয়া করতে পারে। মনে রাখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তো বুঝাতে চাচ্ছিলাম কিছু মানুষ এমন থাকবে যে নেতাদের পেছনে দৌড়াবে, নামাজ পড়ার টাইম পাবে না, জিকির আজকারের টাইম নাই, অথচ এক সেকেন্ডের জিকিরে কত প্রচুর পরিমাণ নেকি। আর এক সেকেন্ডের আমলের কথা কই, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আর এক সেকেন্ডের জিকির শোনেন, কত বিরাট দাম এক সেকেন্ডের আমলের। আমরা যে বাংলাদেশে বাস করি, বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের একটা ছোট্ট বাংলাদেশ, অথচ এই বাংলাদেশটা এত বড়। টেকনাফ থেকে তেতুলিয়া যদি সফর করেন তো ক্লান্ত হয়ে যাবেন, বাংলাদেশ এত বিশাল। অথচ বিশাল রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্রে যদি আপনি খুঁজতে চান তো খুঁজেই পাবেন না, চিপার মধ্যে পড়ে আছে বাংলাদেশ। কেন? বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বড় হয় তো 20 কোটি বর্গ মাইলের পৃথিবীটা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? 20 কোটি 10 লক্ষ বর্গ মাইলের পৃথিবীটা যত বড়, বিজ্ঞান বলে মাথার উপরে থাকা যে একটা ছোট্ট সূর্য, এই ছোট্ট সূর্যটা পুরা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান বলে শুধু তাই নয়, আমি হিসাব কিতাব দিচ্ছি, শুধু একটা মাঝি খবরদার আমার তোরি যেন ভিড়ে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা কান বাইতে আমার তো মন মাঝি রে হাত হইল গোড়া রে, মন মাঝি খবরদার, মস্তুলেও ঠিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চায়, মস্তুলেও ঠিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চায়।
চাইয়া দেখি রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ঠিক না? যার নেকি বেশি তার দাম যদি কিয়ামতে বেশি হয়, তা আগের উম্মত তো 500 বছরের নেকি নিয়ে দাঁড়াবে, 1000 বছরের নেকি নিয়ে দাঁড়াবে, আর আমরা তো নেকি নিয়ে দাঁড়াবো এই 20, 30, 40, 50 বছরের নেকি। এই নেকি অল্প নেকি, কিন্তু আমাদের দাম নাকি বেশি, এ তো হিসাব কিতাব মেলে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, আল্লাহ আমাদের হায়াতের টাইমটা তো কম, যে কারণে আমাদের নেকির সংখ্যা কম। আগের উম্মতের হায়াতের টাইম তো লম্বা, তাদের আমল নামায় নেকি বেশি। ওগো রব্বুল আলামিন, আমাদের হায়াতে যেহেতু নেকি কম, এরপরও আমাদের দামটা বেশি হবে কেমনে? নেকি কম হলে তো দাম কম হওয়ার কথা, কিন্তু আপনি নেকি বাড়াবেন, দামটা বাড়াবেন কেমনে একটু বুঝায় দেন। সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ পাক তোমাদের ব্যাপারে ফয়সালা করে রাখলাম, তোমরা যদি কিয়ামতে একটা নেকি নিয়ে আসো, তোমাদের 20, 30, 40, 50 বছরে যতটা আমল হোক না কেন, আমি তোমাদের প্রত্যেকটা নেকির অন্তত 10 গুণ বাড়ায়া দেব। এক নেকিতে কয়টা? 10টা। উম্মতে মুহাম্মাদি যদি কয়, ও রব, শুধু 10টা গুণ যদি বাড়ান আমাদের হয় না, কারণ আমাদের এমনও উম্মত তো আছে কিয়ামতে 5 বছরের নেকি নিয়ে দাঁড়াবে। তো 5 বছরের নেকি নিয়ে যে লোকটা দাঁড়াবে, এর যদি আপনি 10 গুণ বাড়ান তো 50 বছরের নেকি হবে, কিন্তু আগের উম্মত তো দাঁড়াবে 500 বছরের নেকি নিয়ে। কেমনে সম্ভব? অতএব রব্বুল আলামিন আমাদের শুধু 10 গুণ দিলে হবে না, তুমি আরেকটু বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ঠিক আছে উম্মতে মুহাম্মাদি, তোমরা যে কয়টা আমল নামা নিয়া দাঁড়াইবা, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা আমল নামা অন্তত 50 গুণ বাড়ায় দেব। আর জোরে কন। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির, এগুলো যত আওয়াজ দিয়ে বলবেন, যত সৃষ্টি আপনার এই আওয়াজ শুনবে, প্রত্যেকটা সৃষ্টি আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। আর জোরে কন, গলা ছেড়ে বলেন। উম্মতে মুহাম্মাদি যদি এখন কয়, ও রব, এক নেকিরে যদি 10 গুণ বাড়ান আমাদের হয় না, 50 গুণ বাড়াইলেও আমাদের হবে না। রব্বুল আলামিন, তুমি নেকিটা আমল নামার গুণটা আরেকটু বাড়ায় দাও, শুধু 50 দিও না। আমরা তোমার হাবিবের উম্মত, শুধু 50 গুণ দিলে আমাদের হবে না, তুমি নেকিটা আল্লাহ আরেকটু বাড়ায় দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে উম্মতে মুহাম্মাদি, শুনে রাখ, আমি আল্লাহ দয়া করে তোমাদের প্রত্যেকটা নেকিরে অন্তত 100 গুণ বাড়ায়া দেব। এক নেকিতে কয়টা? 100। উম্মতে মুহাম্মাদি যদি এখন কই, রব্বুল আলামিন আল্লাহ, এক নেকিরে 10 গুণ দিলে আমাদের হয় না, 50 গুণ দিলেও হবে না, ও রব্বুল
রাব্বুল আলামিন 100 গুণও যদি বাড়ান ওটা দিয়েও আমাদের হবে না। আল্লাহ গো, তুমি আমাদের নেকিটাকে আরেকটু বাড়ায় দিলে তোমার কি ক্ষতি হবে নাকি কোনো? তুমি আরেকটু বাড়ায় দাও না। সুবহানাল্লাহ কয় না? আমরা মানুষরা তো এমনি একটু ছেঁচড়া টাইপের, যত পাই তত চাই। আমাদের পেট ভরে কিন্তু মন আর চোখ ভরে না, কথা কয় না? বাড়ি একটা হইছে তো আরেকটা বাড়ির ধান্দা, গাড়ি একটা হইল তো আরেকটা গাড়ির ধান্দা, মেম্বারের এখন চেয়ারম্যান হবার ধান্দা, চেয়ারম্যানের এখন এমপি হবার ধান্দা, এমপি হলে মন্ত্রী হবার ধান্দা, মন্ত্রী হবার পর আমেরিকার লাল কুত্তা আর ইন্ডিয়ার গরুর মদ খাওয়া মোদিদের চামচা হওয়ার ধান্দা। আমাদের বাংলাদেশে তো মনে হয় নাই। হঠাৎ হঠাৎ দেখবেন কিছু কিছু মন্ত্রীরা আমাদের আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল। এই যে চট্টগ্রামের নৌফেল বলেছিল আলেমদের ঘাড় মটকায়া দেবে। কত বড় সাহস, আপনি ভাবতে পারেন কত বড় দাম্ভিক হলে আলেমদের ঘাড়ে হাত উঠাতে চায়। টাকলা মুরাদও কইছিল যে হেফাজতের হুজুরদের বেইল নাই, চরমনাগো বেইল নাই, মোল্লাগো টাইম নাই, হুজুরদের বেইল নাই। তাকায় দেখলাম চান্দুর মাথায় চুল নাই। এই যে হঠাৎ হঠাৎ এরা আলেম ওলামার বিরোধিতা করে, কেন করে জানেন? নিশ্চিত আপনি এটা মনে রাখেন, কোন ব্যক্তি আলেম ওলামার বিরুদ্ধে অযথা তারা বিরোধিতা করে না। এর পেছনে তাদের সুদূর প্রসারী কোন বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের রূপরেখা নিহিত থাকে। আচ্ছা বলেন তো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে কেন? আমরা কি চুরি করি? কথা কয় না? আমরা দুর্নীতি করি? কোন হুজুর আলেমরা ধর্ষণ কইরা তেমন ধরা খায়? বিক্ষিপ্ত কিছু ঘটনা হতেই পারে, কিন্তু সামগ্রিকভাবে কোন হুজুর নেশার সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত? হুজুরদের অপরাধ কি? তুই ভালো কেন, এটাই অপরাধ। কথা কয়? আমাদের বাংলাদেশে তুই ভালো কেন, এটাই সমস্যা। ভালো মানুষের খাওয়ান নাই। বুঝাতে চাচ্ছিলাম আপনার আমার পেট ভরে কিন্তু চোখ ভরে না। আমরা দিন যত যায় ততই আমাদের স্বপ্ন জাগে, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এই যে খাই খাই স্বভাব, আরো চাই, সাবধান, এটা কিন্তু জাহান্নামের স্বভাব। প্রমাণ সহিহ বুখারী 4849 নম্বর হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে দেওয়া হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন, এই জাহান্নাম, হালিম তালাতি, পেট ভরেছে তোমার? কয় না আল্লাহ, আমার পেট ভরে নাই। হালমিম মাজিদ, আর নাই? আল্লাহ থাকলে আরো দেন, আরো দেন, আরো দেন, আমি আরো চাই, আরো চাই, আরো চাই। এই যে আরো চাই, আরো চাই যে স্বভাব, এটা জাহান্নামের স্বভাব। ফলাফল হয় এটা, জাহান্নামের ভেতরে যেমন শান্তি খুঁজে পাওয়া যায় না, খাই খাই চিন্তা যারা করে ওরা কোটি টাকার মালিক হলেও ওদের কপালে শান্তি কোনোদিন আসে না। আর গরিব, দুর্বল, ফকির সারাদিন ভিক্ষা করে রেল স্টেশনের পাশে যায় ইট মাথায় দিয়া ঘুমায়, কি আরামের ঘুম, আবার ঘোগরও টানে। আর হারাম খোর 10 তলা, 20 তলা, 25 তলা, 30 তলা বিল্ডিং বানায়, বিল্ডিং এর মধ্যে এসি রুমের মধ্যে ঘুমাতে যায়। এসির বাতাস তার হাত পা ঠান্ডা করতে পারে, কিন্তু মনের জ্বালা ঠান্ডা করতে পারে না। 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলা। গরিব মানুষ হালাল ইনকাম করে, অল্প টাকা কামায়। ও যখন পান্তা ভাত আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখায় সকালে যখন খায়, ওর কাছে মনে হয় যেন মোরগ পোলাও, রেজালা আর কাচ্চি বিরিয়ানি চাইতে মজা। আর হারাম খোর ডাক্তারে কয় তুই গোশত খাইতে পারবি না, মাছ খাইতে পারবি না, ডিম খাইতে পারবি না, কয় তোর কপালে এমন ঠাড়া পড়ছে তুই ভাতও খাইতে পারবি না। কত কয় না? এই জন্য 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। সেই শান্তি তুই পাইবি যদি, সেই শান্তি তুই পাইবি যদি
যদি আল্লাহর জিকির করে দেখ নিরালায়, পাঁচতলাতে নাহি রে শান্তি শান্তি আছে গাছতলায়। শান্তি দেওয়ার মালিককে বলেন তো কোনদিন টাকা শান্তি এনে দিতে পারে? ক্ষমতা কি সমস্যা? থাক থাক থাক, আচ্ছা আচ্ছা। শান্তি দেওয়ার মালিক কে? আরে টাকার ক্ষমতা যদি শান্তি দিতে পারতো, আমরা তো 5 আগস্টের পরে দেখেছি অনেক কোটিপতি শিল্পপতিরা কলা পাতার উপরে বন জঙ্গলের মধ্যে ঘুমাইছে, কথা হয় না? দাড়ি দুইটা কাইটা পালাইতে গেছে, তবুও শেষ রক্ষা হয় নাই। আমি কোনো দলের বিরুদ্ধে বলার চেষ্টা করছি না, শুধু বোঝাতে চাচ্ছি এই সম্পদ আর ক্ষমতা এগুলো শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক কে? অল্প টাকা উপার্জন করে কত মানুষ বিবিবাল বাচ্চা নিয়ে কত আরামসে ঘুমায়। হারামখোরদের এমন ঠাড়া পড়ে কপালে কপালে 10টা ট্যাবলেট খাইলেও ঘুম আসে না। কি গজব পড়ছে চিন্তা করেন। এজন্য দুনিয়ার ব্যাপারে এত খাই খাই চিন্তা না করা। আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ব্যাস আলহামদুলিল্লাহ। বলেন বলেন আলহামদুলিল্লাহ। আপনার চাইতে শিক্ষিত, আপনার চাইতে উচ্চভিলাষী, আপনার চাইতে অনেক হ্যান্ডসাম, আপনার চাইতে অনেক দিক থেকে এগিয়ে কত মানুষ রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, বেকার হালতে ঘুরে বেড়াচ্ছে, না খেয়ে থাকে, এক ওয়াক্ত খানা পায় তো আরেক ওয়াক্ত খানা পায় না। আল্লাহ তো সেখানে আপনাকে খাইয়ে পরিয়ে রেখেছেন, ব্যাস বলেন আলহামদুলিল্লাহ। এত খাই খাই চিন্তা না করা, মনে থাকবে ইনশাআল্লাহ। তবে এটা দুনিয়ার ক্ষেত্রে খারাপ, অতিরিক্ত খাই খাই চিন্তা দুনিয়ার ক্ষেত্রে খারাপ, কিন্তু আখিরাতের মাসআলা হলো এই বান্দা ওয়াসাবিকু বিল খায়রাত, নেকির ব্যাপারে প্রতিযোগিতা করো। এই আয়াতের উপর আজ পর্যন্ত এই খুলনা এলাকার কোনো মানুষ আপনারা আমল করেছেন এমন কোনো মানুষ আছেন যে একজন আরেকজনের সাথে এমন কন্ট্রাক্ট করেছেন যে ভাই চলো এই মাসটা আমরা একটা প্রতিযোগিতা করি? কিসের প্রতিযোগিতা? একটা প্রতিযোগিতা করি, তুমি কয়শোবার দুরূদ শরীফ পড়তে পারো আর আমি কয়বার পারি, চলো দুইজন মিলে একটা প্রতিযোগিতা লাগাই। এমন আমল কি জীবনে করেছেন কোনোদিন? চলেন আজকে থেকে আমরা প্রতিযোগিতা করি। একজন আরেকজনের সাথে কন্ট্রাক্ট করবেন, চলো এক মহিলা আর এক মহিলার সাথে কন্ট্রাক্ট করবেন, এক যুবক আর এক যুবকের সাথে কন্ট্রাক্ট করবেন, এক বৃদ্ধ আছে কে বেশি নফল নামাজ পড়তে পারে, কে বেশি জিকির আজকার করতে পারে, কে বেশি দুরূদ শরীফের আমল করতে পারে। এই প্রতিযোগিতা করার দরকার ছিল, মুসলমান এটার মধ্যে নাই। এখন আমাদের প্রতিযোগিতা কে কয়তলা বিল্ডিং হাঁকাতে পারে, কথা কয়। এই প্রতিযোগিতা শুরু হয়েছে। আশ্চর্য ব্যাপার কি জানেন, গত 1 সপ্তাহ আগে দেখলাম টাঙ্গাইলে এক জায়গায় প্রতিযোগিতার আয়োজন হয়েছে, বিড়ি টানার প্রতিযোগিতা। দেখেন না আপনারা, ইউটিউবে আসছে বিড়ি টানার প্রতিযোগিতা, কে কত তাড়াতাড়ি বিড়িটা শেষ করতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রতিযোগিতা কি এগুলোর হবে? সম্পদ ক্ষমতা এগুলোর প্রতিযোগিতা না নেকির প্রতিযোগিতা? নেকির প্রতিযোগিতা। আপনারা একে অপরের বন্ধু আছেন না এখানে, একজন আরেকজন সাথে কন্ট্রাক্ট করবেন। একজন বিয়াই আর একজন বিয়ের সাথে কন্ট্রাক্ট করেন যে চলো এই মাসে আমরা 2 বিয়াই মিলে একটা প্রতিযোগিতা করি, কে কয় রাকাত নফল নামাজ বেশি পড়তে পারে। পারা যাবে না ইনশাআল্লাহ? হুজুর আপনি কি কোনো কথা কইলেন? বিয়ের মধ্যে যে ঝগড়া, আমলের প্রতিযোগিতা কখন করুন? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আমিন বলেন। তাহলে নেকির ব্যাপারে মাসআলা হলো যতবারও প্রতিযোগিতা করো। উম্মতে মুহাম্মাদি যদি এখন বলে রব্বুল আলামিন একটা নেকির বিনিময়ে যদি আপনি আমাদের 100 নেকি দেন, ওই 100 নেকি দিল আমাদের হবে না, আল্লাহ তুমি আরো বাড়াও। সুবহানাল্লাহ বলে না? মনে আছে তো, এক নেকিতে 10টা বান্দা খুশি না, 50টা বান্দা খুশি না, 100 নেকি আল্লাহ দিবেন, বান্দা তাও খুশি না। বান্দা যদি এখন বলে রব্বুল আলামিন আল্লাহ এক নেকির পরিবর্তে 100 দিলেও আমাদের হবে না, রব্বুল আলামিন তুমি নেকিটা আরেকটু বাড়ায় দাও না। বুখারী শরীফের 7501 নম্বর হাদিসটা তালাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মতে মুহাম্মাদি রে, আল্লাহ যেন
আমাদেরকে বুঝাইতে চান, এই উম্মতে মুহাম্মাদি, এক নেকির পরিবর্তে তোরে 100 নেকি দিলে হবে না। তবে শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদের আমলনামায় এক নেকির পরিবর্তে শুধু 10টা না, শুধু 50 আর 100 না, এই উম্মতের মুহাম্মাদি রে, আল্লাহ যেন বোঝাতে চান উম্মতে মুহাম্মাদি, তোমাদের নবী যেমন আমি আল্লাহর কাছে প্রিয়, ওই নবীর উম্মতরাও আমি আল্লাহর কাছে অনেক প্রিয়। আরো জোরে কান। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি, এক নেকির পরিবর্তে তোরে 100 নেকি দিলেও হবে না। তাহলে শুনে রাখ, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে এমন ফয়সালা করে রেখেছি, তোমাদের সাথে তো কেরামান কাতিবিন ফেরেশতারা থাকে, কিছু ফেরেশতারা নেকি লেখে, কিছু ফেরেশতারা গুনাহ লেখে। যেই ফেরেশতা সাহিবুল ইয়ামিন ইয়াকতুবুল হাসানাত, যেই ডান কাদের ফেরেশতারা নেকি লেখে, আমি আল্লাহ ওই ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিলাম, এই কেরামান কাতিবিন এরা কিন্তু আমার মুহাম্মদের উম্মত, এদের হায়াতের টাইম কম, এদের গায়ে শক্তিটাও কম, এরা হাজারো ফিতনার মধ্যে অল্প আমল করতে পারে। এই কেরামান কাতিবিন, এরা যখন একটা আমল করে, ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিল, এরা যদি একটা মাত্র নেকির আমল করে নেয়, এদের আমল নামায় এক নেকির পরিবর্তে শুধু 10টা না, 50টাও না, শুধু 100 আর 150, 200 না, ফেরেশতারা রে, প্রত্যেকটা নেকির বিনিময়ে অন্তত 700 নেকি লেখা দিবি। এক নেকিতে কয়টা? উম্মত যদি কয় আল্লাহ আমাদের এই 700 গুণেও হবে না, তুমি আরো বাড়াও, সুবহানাল্লাহ। না, আরে আল্লাহ তো দিতেই পারেন, দিতেই পারেন, আমরা তো চাইতে পারি না, ঠিক না? আপনি আমি চাইতে চাইতে ক্লান্ত হতে পারি, কিন্তু আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না। কিন্তু আমরা চাইতে জানি না, ঠাড়া পড়ার আগে আমরা হাত তুলি না, কথা বলেন, গজব পড়ার আগে আমরা আল্লাহর কাছে হাত তুলি না। যখন হসপিটালে গিয়ে মরার অবস্থা, মরবে মরবে, আল্লাহ একটু ফিরায়া দেয়, এটা না। দোয়ার সিস্টেম হলো ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখের সময় আল্লাহকে ডাকেন, দুঃখের সময় আল্লাহকে ডাকেন। দুঃখের সময় যদি আল্লাহকে ডাকেন, সুখের সময় যদি ডাকেন, তো দুঃখের সময় যখন ডাকেন তখন কি হয় জানেন? ফেরেশতারা বলে, আল্লাহ এই যে একটা ডাক আমরা শুনতে পাচ্ছি, ডাকটা খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, কারণ ওই বান্দা তো সুখের সময় ডাকতো। সুবহানাল্লাহ। না, ফেরেশতারা কয়, আল্লাহ এই ডাকটা তো খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, আল্লাহ এই বান্দার ডাকটা ও আগেও অনেকবার ডাকছে, আল্লাহ প্রায় সময় ডাকে, আপনি ডাকটা কবুল করেন না। আল্লাহ বলেন, না, ওর ডাক এত সহজে কবুল করবো না, ওরে ডাকতে দে, ওর ডাকটা আমার কাছে খুব মজা লাগে। যে আপনি আমি তো 2-3 বার ডাকার পর একেবারে হতাশ হয়ে যায়। আমি যখন কারাগারে গেছি 21 সালে, তা আমার পাশের একজন রুমমেট ছিল, আমাদেরকে তো সেলের মধ্যে রাখছে, তা আমাদের সেলের একেবারে সর্বশেষ সেল যেটা, ওখানে একটা লোক ছিল, তো প্রায় সময় আল্লাহকে ডাকতো। তো একদিন আমারে কয়, রিজওয়ান ভাই কি করবো কন তো, এত এই 9 মাস ধরে আল্লাহরে ডাকতেছি, আল্লাহ হনে না, যার আল্লাহর কাছে ডাক মই না। নাউযু বিল্লাহি মিন যালিক, বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা, আল্লাহ যে আপনার ডাকটা শুনতে পছন্দ করে, আপনি ডাকতে পছন্দ করেন না কেন? আরে শোনা না শোনার জিম্মাদার তো তিনি, ডাকার জিম্মাদার আমরা, আর শোনার জিম্মাদার কে? আমরা তো ডাকতে জানি না। অসুস্থ হইলে হসপিটালে শুধু দৌড়াই, কিন্তু যেই সিস্টেমে মানুষ সুস্থ হয় ওদিকে আমরা যাই না। মানুষ সুস্থ হয় 3টা সিস্টেমে, এক হলো ট্রিটমেন্ট, দ্বিতীয় নাম্বার হলো দান সাদাকা। কি? দাউ বিস সাদাকা, হাদিসের মধ্যে আসছে তোমরা সদকার মাধ্যমে মানুষের ট্রিটমেন্ট করো। সুবহানাল্লাহ বলে না, সদকা দিয়েও মানুষের ট্রিটমেন্ট হয়। 3 নাম্বার আল্লাহর কাছে দোয়া। আমরা শুধু ডাক্তারের কাছে দৌড়াই মাঝখানে। আচ্ছা বলেন তো, পুরা পৃথিবীর সমস্ত ঔষধ যদি একদিকে রাখা হয়, ওই লোকটারে যদি খাওয়ানো হয়, আল্লাহর ফয়সালা যদি হয় যে আমি ওরে সুস্থ করবো না, পুরা পৃথিবীর ডাক্তাররা মিলে কাউকে সুস্থ করতে সক্ষম?
সুস্থ করা না করা জিম্মাদার কে? তা আল্লাহর কাছেই তো ডাকেন না, আল্লাহর কাছেই তো ডাকি না আমরা। এই জন্য যে কোনো মুশকিলে পড়বেন, আসানে পড়বেন। গত কয়েকদিন আগে, এই সপ্তাহ 10 দিন আগে আমার মাহফিলে যাব আমি মৌলভীবাজার। শ্রীমঙ্গল যখন ঢুকবো এর 5 কিলো আগে এমন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার গাড়ির সামনে অংশ তো ছিল না, এগুলো যা দেখতেছেন আমার গাড়ির সামনে সব নতুন লাগানো, একেবারে ভেঙে শেষ। ওখান থেকে চলে আসলাম। 2 দিন পরে খবর শুনলাম যে আমার গাড়ির মধ্যে আমার ক্যামেরা সেটআপ যেটা ছিল পুরা সেটআপ চুরি হয়ে গেছে। একটার পর একটা সমস্যা, একটার পর একটা সমস্যা। ভাবলাম আমার কোনো সমস্যা, আমার থেকে কোনো কমতি হচ্ছে, তা নাহলে এত মুশকিল আসার কথা না। আমার মনে হয় কোনো ঝামেলা হচ্ছে। পরে হঠাৎ করে আমার এক বন্ধুর ওয়াইফ অসুস্থ, হসপিটালে আমারে জানাইলো, আমি ওরা 3000 টাকা সদকা দিয়েছি। এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি না, মানে নিজের ভাব প্রকাশের জন্য বলছি না, শুধু প্রমাণ হিসেবে বলছি। আমার বন্ধুরা আমি 3000 টাকা সদকা দিয়েছি। আর আল্লাহকে আমি বলছি, আল্লাহ আমি তো দুর্বল মানুষ, আমার এত পরীক্ষা নিয়েন না। বিশ্বাস করবেন ওই সময় থেকে যে আমার মনে একটা প্রশান্তি শুরু হয়েছে, আর কোনো পেরেশানিও নাই, আলহামদুলিল্লাহ একটা প্রশান্তির জীবন। এই জন্য মুশকিলে পড়লেই দোয়ার পাশাপাশি সদকা বেশি করা। ডাক্তাররে কোটি টাকা দিবেন, লাখ টাকা ডাক্তাররে দিবেন, কিন্তু গরিব মিসকিনরা আপনি 10 টাকাও দিতে পারেন, আপনি কত বড় খালাস। এই জন্য ডাক্তাররে যদি 10 টাকা দেন, অন্তত 5 টাকা আপনি গরিবকে দেন। সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ দিবেন। উম্মতে মুহাম্মাদি যদি এখন বলে রব্বুল আলামিন এক নেকির পরিবর্তে 10টা নেকি দিবেন, এটা দিয়ে আমাদের হয় না। 50টা নেকি দিলেও আমাদের হবে না, 100 নেকি দিলেও আমাদের হবে না। আল্লাহ আমরা তো দুর্বল, এক নেকির পরিবর্তে যদি আপনি 700 গুণ দেন, আল্লাহ এটা দিয়েও আমাদের হবে না, তুমি আরো বাড়া। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে কন। এবার যে হাদিসটা আমি আপনাদের শোনাবো, এই হাদিস হয়ে যাবে কি চমৎকার হাদিস। সবাই বলেন আল্লাহু আকবার। শুধু সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন যে এক নেকির দাম কত। মুসনাদ আহমদে 10707 নম্বর হাদিস। আল্লাহর নবী আমার বলেন, উম্মতে মুহাম্মাদি একটা মাত্র নেকির আমল যদি করো, আমার আল্লাহ এক নেকির বিনিময়ে শুধু 10, 20, 50 আর 100, 200, 700 না, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউতি আবদাহুল মুমিন বিল হাসানা আলফা আলফি হাসানা। মায়ার নবী আমার বলেন, উম্মত রে, আমার আল্লাহ আমার উম্মতকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি একটা মাত্র নেকির আমল করে নেয়, আমার আল্লাহ প্রত্যেকটা নেকির বিনিময় অন্তত 10 লক্ষ নেকি লেখা দেয়। এক নেকিতে কয়টা? খুশি না বেজার? আরে আরো শেষ হয় না তো, আরো আছে। সুবহানাল্লাহ বলেন না। মুসনাদে আহমদে 10707 নম্বর হাদিসের পূর্ণ অংশ। বিশিষ্ট তাবি হযরত উসমান আন-নাহদি গেলেন মক্কা মুকাররমায় হজ আর উমরায়, গিয়া জিজ্ঞেস করেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রে, আমরা তো শুনলাম নবী নাকি বলেছেন এক আমলে 10 লাখ নেকি হয়, এমন কোন হাদিস কি মায়ার নবীর জবান থেকে তুমি শুনেছ? শুনলে একটু আমাদেরকে বলে দাও না। হযরত আবু হুরায়রা বলেন, উসমান রে, মায়ার নবী শুধু 10 লাখ নেকির কথা নবীজি বলেন নাই, মায়ার নবীর জবান থেকে বরং আমি আবু হুরায়রা শুনেছি, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইউতিহি আলফি হাসানা। নবী আমার বলেন, আমার উম্মত যদি একটা নেকির আমল করে নেয়, আমার আল্লাহ এক নেকির বিনিময় শুধু 10টা না, 50 আর 100 আর 700 আর 10 লাখ না, বরং আমার উম্মতের প্রত্যেকটা নেকির বিনিময় আমার আল্লাহ অন্তত 20 লক্ষ নেকি লেখা দেয়। খুশি না বেজার? আমি যদি কইতাম, চাচা আমার কাছে 1 টাকা সুদে লাগান, 20 লাখ টিয়া দিব 1 মাস পর, বসে থাকতেন তো নাকি? 1
দৌড় দিয়ে লুঙ্গি জেঙ্গা যা আছে সব বিক্রি করে সুদে লাগাইতো। কথা কয় না? দুনিয়ার ব্যাপারে আপনার আমার এতটা আগ্রহ, কিন্তু আখিরাতের মাসআলায় মুসলমানদের খবর নাই। 20 লাখ নেকি। আর শুধু তাই নয়, এবার যেটা সিদ্ধান্ত আসবে এটা শুনলে তো পুরাই খুশি হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদি যদি এখন বলে আল্লাহ তুমি কি শুরু করছো, কি শুরু করলাম মানে আল্লাহ তুমি কয় এক নেকিতে একবার কও 10টা, আবার 50, 100, 700 শুনলাম, আবার শুনলাম 10 লাখ, এখন আবার আইসা শুনলাম 20 লাখ। আল্লাহ তুমি এই যে দুর্বল উম্মতের ব্যাপারে আমল নামার নেকিগুলো এই যে গুনে গুনে দেও, তোমার জন্য কি গুনে দেওয়াটা মানায়? সুবহানাল্লাহ, জোরে হয় না? কেন মানায় না? না না, আল্লাহ তোমার শানে এটা মানায় না। কারণ আল্লাহ আপনার একটা নাম হলো আজিম, যার কোনো কুল কিনারা নাই। তুমি তো এত বড়, তোমার তো কোনো সীমানা সমানা নাই। সুবহানাল্লাহ হয় না? আল্লাহ তুমি তো এত বড়, তোমার তো কোনো কুল কিনারা নাই, তো তুমি তো সীমাহীন খোদা। তুমি যদি গুনে গুনে নেকি 20 লাখও যদি দাও, এই 20 লাখও তো একটা সীমাবদ্ধ সংখ্যা। কথা হয় না? তো সীমাবদ্ধ সংখ্যার নেকি যদি সীমাহীন খোদাই দেয়, আল্লাহ এটা তোমার ইজ্জতের সাথে তো যায় না, তোমার বড়ত্বের সাথে এটা মানায় না। এই বান্দা তুই কি কইতে চাস ক। বান্দা মনে মনে যদি কে আল্লাহ আমি কি কইতে চাই তুমি বুঝো না, আনতা আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো অন্তর্যামী, মনের খবর তো আল্লাহ তুমি জানো, আমি কি বলতে চাই সেটাও তো তুমি বুঝো। আল্লাহ আমরা উম্মতে মুহাম্মাদি চাই, একটা মাত্র নেকির আমল যদি কইরা নেই, ওই এক নেকির পরিবর্তে আমরা এত চাই, এত চাই, এত চাই। তোমার যেমন কুল কিনারা নাই, এক নেকির পরিবর্তে এত দিবেন যার কোনো হিসাব কিতাব থাকবে না। সূরাতুল গাফিরের 40 নম্বর আয়াতটা তালাশ করে দেখেন, আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা يرزقون فيها بغير حساب। আল্লাহ বলেন এই উম্মতে মুহাম্মাদি অনেক শক্ত তোমার, 10 লাখও নিবা না, 20 লাখও নিবা না, সীমাহীন তো নিবা। তো শোনো, আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম, উম্মতে মুহাম্মাদির কোন পুরুষ বা নারী জাস্ট একটা নেকির আমল যদি করে, ওই এক নেকিটারে আমি আল্লাহ বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। ওয়া ইয়াজিদুহুম মিন ফাজলিহি, আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। এত বেশি দিব কোন হিসাব কিতাব থাকবে না। খুশি না বেজার? আচ্ছা, আমি যে ভূমিকাটা আপনাদেরকে বোঝালাম, শুধু একটা জিনিস আমি লম্বা সময় বোঝাতে চেয়েছি যে এক নেকির দাম আল্লাহর কাছে কত বেশি হবে, শুধু একটা নেকির। তাহলে যেই উম্মতের আমল নামায় 1 কোটি নেকি হবে, সেই উম্মতের দাম কিয়ামতের ময়দানে কত বেশি। যদি আল্লাহর কোন উম্মতের আমল নামায় 500 কোটি নেকি থাকে, সেই উম্মতের দাম কত? সুবহানাল্লাহ বলবে না? কইবেন হুজুর আপনি এটা কি কোন, আপনার মাথা ঠিক আছে? 500 কোটি নেকি অর্জন করবো আমরা, আকিজ বিড়ির পাশাটাই না কুল পায় না, আমরা কোনো 500 নেকি? হ্যাঁ আপনারা করবেন, সে সুযোগ আল্লাহ পাক দিয়েছেন আপনাকে। আল্লাহু আকবার বলে না? 500 কোটি নেকি নয়, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কোটি নেকি অর্জন করবেন। কত বছর সময় লাগবে? সারা জীবন? না না, একটা যুগও লাগে না, একটা বছরও লাগে না, একটা মাসও লাগে না, একটা সপ্তাহ লাগবে না। আল্লাহু আকবার বলে না?
একটা দিনও লাগে না, একটা ঘন্টাও লাগে না, একটা মিনিটও লাগে না, শুধুমাত্র একটা সেকেন্ডের সময় মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি নেকি অর্জন করা যায় জাস্ট এক সেকেন্ডে। সুবহানাল্লাহ 3 দিন পরে কইলেন, আরো জোরে কন। আমি যদি কইতাম চাচা ওঠেন শুধু একটা শব্দ কইবেন আপনারে 5 কোটি টিয়া দিব, বসে থাকতেন, ফাল দিয়ে দাঁড়ায় যেতেন, প্রতিযোগিতা শুরু হইতো কে আগে দাঁড়াইব কে পরে দাঁড়াইব। অথচ এক সেকেন্ডে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি এত কোটি নেকি, নেকি গোনা তো দূরের কথা, কোটি গোনাই সম্ভব হবে না। দলিল সূরা লুকমানের 27 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই আয়াতের সরল অর্থ কি? বান্দা তুমি যদি পৃথিবীর সমস্ত গাছগুলারে যদি কলম বানাও, শুনতেছেন তো, খুব মনোযোগ চাই, পৃথিবীর সমস্ত গাছগুলারে যদি বান্দা কলম বানাও, এক সমুদ্রের সাথে যদি আরো 8টা সমুদ্র জোড়া তালি দিয়া যদি 8টা সমুদ্রের পানিরে কালি বানাও, এই কলম আর কালি দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো, কলম কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালেমা লেখা শেষ হবে না। মা মানাল কালিমা, কালিমা মানে কি? তাফসিরে কুরতুবিটা খোলেন, বিশিষ্ট তাবি হযরত ইকরামা বলেন আল্লাহর বান্দা শুনো, সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ বুঝান, এই দুনিয়ার মানুষ লানাফিদাল বাহরু ক্বাবলা আন ইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। বিশিষ্ট তাবি হযরত ইকরামা রাহিমাহুল্লাহ বলেন, এই আল্লাহর বান্দা পৃথিবীর সমস্ত গাছগুলারে যদি কলম বানায়া, 8টা সমুদ্রের পানিরে যদি কালি বানায়া, এই কলম আর কালি নিয়া আল্লাহর কোন বান্দায় যদি জবান থেকে একবার একটা জিকির করে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জিকিরটা আল্লাহর কোন বান্দায় যদি জবান থেকে একবার কয়, সে যদি পুরুষও হয় অথবা নারীও হয়, হিজড়াও যদিও হয়, যুবক বা যুবতী, বৃদ্ধ বা বৃদ্ধা, চেনা জানা অজানা বা অপরিচিত, দেশি বা প্রবাসী, যে কোনো মুসলমান যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ডের সময় নিয়া একবার যদি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা কয়, হযরত ইকরামা বলেন পৃথিবীর সমস্ত গাছগুলোরে কলম বানায়া, 8টা সমুদ্রের পানিরে কালি বানায়া, ওই কলমার কালি দিয়া যদি ওই একবার কালেমায়ে তাইয়্যিবা জিকিরের নেকি লেখা শুরু হয়ে যায়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে কিন্তু একবার কালেমার জিকিরের নেকি লেখা শেষ হবে না। কয়বারের কালেমা? একবার কালেমা পড়তে কত সময়? কত সময়? 1 সেকেন্ড। তো বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লস না লাভ? লস না লাভ? অথচ জিকির করার মতো সময় আপনার আমার হয় না। সরমনার পাগলারা যখন জিকির করে মনে করি বোকা, কিচ্ছু বোঝে না।
তাবলীগে লোকেরা যখন তসবিহ নিয়ে হাঁটে, কালেমার জিকির করে, মনে করি একেবারে বোকা, কিচ্ছু বোঝে না। আমরা তো আকাশে বিগ বস এক তারকা আছে, নাম হলো ইউআই স্কুটি। কত বড়? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। একটা তারা এত বড়। আকাশে তারার সংখ্যা কত? বিজ্ঞানরা বলে পৃথিবীর মাটি আর বালির কণার সংখ্যা যত, আকাশে তারার সংখ্যা তার চাইতে বেশি। আচ্ছা, এক তারকা এত বড় আর এত প্রচুর তারকা যে আকাশের মধ্যে, তো আকাশের পেটটা কত বড়? আল্লাহু আকবার বলবেন না? এই আকাশের পেটটা যত বড় আকাশ, এই আকাশটা 7 আসমানের মধ্যে সবচেয়ে ছোট আসমান। দ্বিতীয় আসমানের তুলনায় কোটি 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 গুণ বড়। এভাবে করে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এক আসমানের তুলনায় আরেক আসমান কোটি কোটি গুণ বড়। তো 7 তবক জমিন আসমান টোটালটা কত বড়? আল্লাহু আকবার বলেন না? এই 7 তবক জমিন আসমান যত বড়, জানেন মিয়া মিজানের পাল্লা কত বড়? আল্লাহু আকবার বলেন না? জামিউল উলুম ওয়াল হিকাম লি ইবনে রাজব হাম্বলি খণ্ড 2 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, হযরত সালমান আল ফারসি নবীজির সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, মিয়া মিজানের পাল্লাটা এত বড়, 7 তবক জমিন আসমান একত্রিত করে যদি মিজানের পাল্লায় ঢুকানো হয়, 7 তবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। আরো জোরে কন। তাহলে মিজানের পাল্লার পেটটা কত বড়? মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এত বড় মিজানের পাল্লা, ওই পাল্লায় যদি আমার নেকি রাখা হয়, খুঁজে পাওয়া যাবে? আপনার আমলনামা রাখলে খুঁজে পাওয়া যাবে? যাবে। সুবহানাল্লাহ বলেন না? 1 সেকেন্ডের আমলের নেকি দিয়া পুরা মিজানের পাল্লা ভরবে। আরো জোরে কর, আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার বলেন, ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর নবী আমার বলেন, 7 তবক জমিন আসমান দিলে যে মিজানের পাল্লাটা ভরে না, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ডের সময় লাগে একবার যদি পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী আমার বলেন, একবার আলহামদুলিল্লাহ বললে যে নেকিটা হয়, 7 তবক জমিন আসমান দিলে যে মিজানের পাল্লাটা ভরে না, একবার আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে যে নেকিটা হয়, এই নেকি দিয়া পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভইরা টয়টম্বর হয়ে যায়। কয়বার আলহামদুলিল্লাহ? একটু বলেন না আলহামদুলিল্লাহ। আবার বলেন, আবার বলেন। লস না লাভ? বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লস না লাভ? আচ্ছা, আর 1 সেকেন্ডের আমল দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত সুফিয়ান আস-সাউরি বিশিষ্ট এক তাবিঈর নাম। হযরত সুফিয়ান আস-সাউরি বলেন, আমি একবার কাবা শরীফে তাওয়াফ করার জন্য গেলাম। বাইনামা আনা বিত-তাওয়াফ, আমি একদিন কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম। বন্ধু, শুধু ঘটনা বলা উদ্দেশ্য না, এই ঘটনার মধ্যে চমৎকার একটা আমল লুকিয়ে আছে, খুব মনোযোগ দিয়েন। হযরত সুফিয়ান আস-সাউরি বলেন, আমি একবার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম।
হঠাৎ আমার নজর পড়ে গেল, ইদরা এই তো রজুলান, এক যুবকের দিকে আমার নজর পড়ে গেল, লা ইয়ারফাউ কদামা ওয়া লা ইয়াদাউ কদামা ইল্লা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যুবকটার দিকে তাকাইলাম, তাকায় দেখি ওই যুবক আমার সামনে কাবা শরীফ তওয়াফ করতেছে। আর এই যুবক কাবা তওয়াফের সময় আমি তাকায় দেখলাম, যখন সে হাঁটতেছে প্রতিটা কদমে পা উঠায় আর নামায়, প্রতিটা কদমে কদমে জবান দিয়া পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়তেছে। প্রতিটা কদমে কদমে দুরূদ শরীফ পড়ে যুবক। আমি যুবক রে ডাক দিলাম, ইয়া হাদা তারাকতা তাসবিহ ওয়াত তাহলিল ওয়া আকবালতা বিসসালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যুবক রে ডাইকা বললাম, যুবক আল্লাহর বান্দা বল, এই যে তুমি কাবার চতুর্পাশে ঘোরো আর প্রতিটা কদমে কদমে দুরূদ শরীফ পড়ো, কিন্তু তুমি সুবহানাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না। এই যে প্রচুর পরিমাণ দুরূদ শরীফ তুমি পড়ো যুবক রে, হাল ইনদাকা ফি হাদা মিন শাই, এর মধ্যে তোমার কোনো গোপন রহস্য কি আছে নাকি? কোনো গোপন খবর কি তুমি জানো? কোন কারণে এত বেশি দুরূদ শরীফ পড়ো? যে পা উঠাও দুরূদ পড়ো, পা নামাও দুরূদ পড়ো, এত দুরূদের প্রতি তোমার আকর্ষণ কেন? কোনো ঘটনা আছে নাকি? একটু খুলে বলো। যুবক জিজ্ঞেস করে, মান আনতা? আফাক আল্লাহ, আল্লাহর বান্দা আপনি কে? আল্লাহ আপনারা সুস্থ রাখেন, আপনার পরিচয়টা কোন? হযরত সুফিয়ান আস-সাউরি বলেন, আনা সুফিয়ান আস-সাউরি। ওই জামানার বিখ্যাত একজন মানুষ হলেন হযরত সুফিয়ান আস-সাউরি। কিন্তু মিডিয়ার জামানা না, তো ক্যামেরার জামানা না, যে কারণে মানুষ নাম চেনে কিন্তু চেহারা চেনে না। যুবক যখন শুনেছে উনি সুফিয়ান আস-সাউরি, হঠাৎ যুবক আশ্চর্য হয়ে গেলেন, আপনি সুফিয়ান? যুবক বলছে, হুজুর লাউলাকা গরীবুন ফি আহলি জামানিকা লামা আখবারতুকা আন হালি ওয়ালা ইত্তালাতুকা আন খবরি। এই আল্লাহর ওলি সুফিয়ান আস-সাউরি রে, আপনি যদি এত বড় বিখ্যাত বুজুর্গ না হতেন, আমার জীবনে ঘটে যাওয়া ওই গোপন খবরটা আমি জীবনে কোনোদিন কাউরে জানাই নাই, আপনাকেও বলতাম না। কিন্তু আল্লাহর ওলি ও সুফিয়ান, এত বড় বুজুর্গ মানুষ আপনি না বললে তো বেয়াদবিও হয়, এজন্য আপনার কাছে আমি বলতেছি, তা না হলে অন্য কাউকে আমি বলতাম না। কি ঘটনা বলো? যুবক বলে, সুফিয়ান রে, খরাজতু আনা ওয়া ওয়ালিদি হাজ্জাইনি ইলা বাইতিল্লাহিল হারাম। একদিন আমি আমার বাবার সাথে মক্কা মুকাররমা যাচ্ছিলাম হজ পালন করার জন্য। আমার বাবা আমাকে নিয়ে হজ পালন করার জন্য মক্কায় নিয়ে যাচ্ছিলেন। আমি আর আমার বাবা হজের দিকে উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। রাস্তায় চলতেছি, ওই জামানা তো আর বিমানের জামানা না, মানুষ হেঁটে হজ করে, ঘোড়ায় চড়ে হজ করে। আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ এখান থেকে 50-60 বছর আগে যারা হজ করেছেন, 2 বছর সময় লাগায়া এরপরে মক্কায় যাইতেন হজ করতে, পায়ে হেঁটে, আছে না? তো ওই জামানাটা তো এমন যে মানুষ পায়ে হেঁটে হজ করতে যান অথবা ঘোড়ায় চড়ে হজ করতে যান, বিমান টিমান নাই। যুবক বলছে, আল্লাহর ওলি সুফিয়ান রে, আমার বাবার সাথে আমি যখন রওনা হলাম, রাস্তার মাঝে চলতেছি, রাস্তায় চলতে চলতে হঠাৎ ইদ মারিদা ওয়ালিদি, আমার বাবা হঠাৎ রাস্তার মাঝখানে এক সময় অসুস্থ হয়ে পড়লেন। আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন, ওই জামানার তো এত কঠিন, এত প্রচুর পরিমাণ ক্লিনিক সার্ভিস নাই, অ্যাম্বুলেন্স সার্ভিসও নাই, একেবারে ওল্ড জামানা, একেবারে পুরান জামানা। আল্লাহর ওলি সুফিয়ান বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন, আমি রাস্তার পাশে একটা তাবু বানাইলাম। এই তাবুর ভেতরে আমার বাবারে আমি ঢুকাইলাম। মনে মনে ভাবলাম, বাবা যেহেতু অসুস্থ, ফাকুমতু ইনদা রাসিহি লিউআলিজা, আমার বাবাকে একটু ট্রিটমেন্ট করব বলে মাথাটা টিপে দিব, শরীরটা মাসাজ করে দিব, বাবার মাথায় একটু তেল পানি দিয়া দিব। এজন্য আমার বাবার মাথার কাছে যখন দাঁড়াইলাম,
আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি মাতা ওয়ালিদি, আমার বাবা মারা গেছে। একলা চলার পথে হঠাৎ বাবার মরণ, আমি বড় ডিপ্রেশনে পড়ে গেলাম। বাবা মরার শোক তো আমি সইতে পারতেছি না, একা একা কেমনে কি করব আমি। জামানাটা তো মোবাইলেরও জামানা না, বাড়িতে খবর দেওয়ার মতো সুযোগ নাই, চিঠি লিখলে কয়েক মাস পরে গিয়া পৌঁছাবে। আর আমি তো একা, বাবার লাশ কাঁধে করে বাড়িতে নেওয়াও তো সম্ভব না, কি করব, বড় পেরেশানি হয়ে গেলাম। একে তো বাবা মরে যাওয়ার শোক, আবার এদিকে আমি একা একা কেমনে একা দাফন করব, জানাজা করব কেমনে, কাফন দাফন করব কেমনে, বড় পেরেশানি পড়ে গেলাম। 3 নাম্বার প্রবলেম, ও আল্লাহর ওলি, আমি আমার বাবার চেহারার দিকে যখন তাকালাম, তাকায় দেখি ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু, আমার বাপের চেহারাটা একেবারে বিভৎস কালো হয়ে গেছে। অনেক সময় দেখা যায় সুদর্শন মানুষও যদি পাপী হয়ে মারা যায়, তার চেহারাটা একেবারে ফ্যাকাশে হয়ে যায়, বিভৎস হয়ে যায়। আল্লাহর ওলি সুফিয়ান, আমার বাবার চেহারাটা এত জঘন্য হয়ে গেল। আরেক ঘটনায় আসছি, ফি সূরাতি খিনজির, আমার বাপের চেহারাটা মরার পরে একেবারে শূকরের মতো হয়ে গেছে। আমি বড় পেরেশানিতে পড়ে গেলাম। একদিকে তো বাবা মরার শোক, আরেক দিক থেকে আমি একাকিত্বের ডিপ্রেশন, আবার দেখি এখন আমার বাপের চেহারার অবস্থা এই, কি করব কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। তাড়াতাড়ি করে আমি আমার বাবার চেহারার উপর একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম, কেউ যেন বাবার এই অভিশপ্ত পাপী চেহারাটা দেখতে না পারে। মানুষ যদি কেউ দেখে যে তার বাপের অবস্থা এই, যেই দেখবে সে সারা জীবন আমারে কইব তোর বাপও খারাপ তুইও খারাপ। এজন্য আমি চাইলাম না আমার বাপের চেহারাটা কেউ যেন দেখতে পায়, কাপড় দিয়ে ঢেকে দিলাম। আল্লাহর ওলি সুফিয়ান রে, একদিকে বাবা মরার শোক, আরেক দিক থেকে একাকিত্ব, আবার বাপের চেহারা এই, মারাত্মক এক ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলাম। দুশ্চিন্তায় কি করব কিছু বুঝে উঠে পারতেছিলাম না। কেউ তো নাই যে তার সাথে একটু পরামর্শ করব। আমার বাবার লাশটা পাশে রাইখা আমি পেরেশানি নিয়া আমার বাবার লাশের পাশে আমি যখন বসে থাকলাম, হঠাৎ আমার চোখটা লেগে গেল। আমি কখন জানি মনের অজান্তে ঘুমায়া পড়লাম। আল্লাহর ওলি, আমি যখন ঘুমাইলাম, এই ঘুমের মধ্যে আমি এমন একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা আমার পুরা জিন্দেগিটা পরিবর্তন করে দিয়েছে। কি স্বপ্ন দেখেছিলাম সুফিয়ান জানেন? আমি যখন ঘুমিয়ে গেছি, বাপের মৃত্যুর খবর তো আমি কাউরে বলি নাই, কেউ তো আমার বাবার মৃত্যুর খবরটা জানে না। আমি যখন ঘুমায় গেলাম, স্বপ্ন দেখতেছি অনেক দূর থেকে আল্লাহর একজন বান্দা দ্রুত গতিতে আমার বাবার লাশ লক্ষ্য করে, ওই আল্লাহর বান্দা তড়িৎ গতিতে আমার বাবার লাশের কাছে দৌড়ায় দৌড়ায় আসতেছে। সুবহানাল্লাহ। সুফিয়ান, ওই লোকটার দিকে তাকাইলাম, আমি চা দেখি এত সুন্দর, লাম আরাব আজমালা মিনহু ওয়াজহা। ওই লোকটার দিকে তাকাইলাম, আল্লাহর কসম করে বলি এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওয়ালাম আরা আনজাফা মিনহু সাওবা, এত সুন্দর পোশাকওয়ালা মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওয়ালাম আরা আতিয়াবা মিনহু রিহা, এত সুন্দর সুঘ্রাণওয়ালা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। সুফিয়ান আস-সাউরি, আমি দেখায় দেখলাম আল্লাহর বান্দা দ্রুত গতিতে আমাদের কাছে আমার বরাবর চলে আসলেন। আমি শুধু অবাক দৃষ্টিতে চা দেখতেছি, ওই আল্লাহর বান্দা আমার বাবার লাশের পাশে এসে বাবার চেহারার উপর থেকে কাপড়টা নিজে নিজে এভাবে সরালেন। সরায়া ফামাসাহা বিয়াদিহি আলা ওয়াজহি ওয়ালিদি, ওই আল্লাহর বান্দা নিজের হাতটা দিয়া
আমার বাবার চেহারার উপরে এমন হাতটা বুলিয়ে দিলেন, যেই মাত্র বুলাইলেন ফাদা আবিয়াদা, আমি তাকায়া দেখি আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে আমার বাবার চেহারা সুন্দর হয়ে গেছে। ওই লোকটা এই কাজটা করে ফাওয়াল্লা মুদবিরা, দ্রুত গতিতে চলে যাচ্ছেন, এলাকায় থাকতে চান না, দ্রুত গতিতে চলে যাচ্ছেন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, এমন কঠিন সময়, এমন বিপদকালে যে লোকটার আল্লাহ তুমি পাঠাইছো, উনার নাম ঠিকানাও তো আমি জানি না, উনার পরিচয়টাও তো জানি না, আমার বাপের মৃত্যুর খবর তো আমি কাউরে দিলাম না, উনি জানলেন কেমনে, কেনই বা আইলেন, আর মুহূর্তে এত বড় কারামত কেমনে বা হইল? নিঃসন্দেহে উনি কোনো সাধারণ কোনো মানুষ হবেন না, উনি কোনো মহামানব হবেন। আল্লাহ নিশ্চয়ই তাকে নিজে হুকুম দিয়ে পাঠিয়েছেন, উনি সাধারণ কেউ না। কিন্তু লোকটা পরিচয় দেয় না, দ্রুত গতিতে আমার এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। আমিও নাছোড় বান্দা, একটা দম মেরে আল্লাহর বান্দার পেছনে গিয়ে একটা কাপড় টেনে ধরলাম। আল্লাহর বান্দা একটু দাঁড়ান, পরিচয়টা তো দিয়া যান, আপনি কে, নামটা কি আপনার, বাড়িটা কোথায়, পরিচয়টা তো একটু দেন, কে গো আপনি, আপনারে তো জীবনে কোনোদিন দেখি নাই, আমার এই কঠিন সময় যে আপনি আইলেন, আপনি কে? আমি যখন লোকটাকে প্রশ্ন করতে বারবার যখন পিড়াপিড়ি করছিলাম, ওরে আল্লাহর ওলি সুফিয়ান রে, আল্লাহর বান্দা পেছন ফিরে আমার চেহারার দিকে তাকায়া বলে, এই আওয়ামা তারিফুনি, আমারে তুমি চিনো না? আনা নবিয়ুকা সাহিবুল কুরআন, আরে আমি তো তোমাদের নবী, আমারে চিনো না তুমি? আল্লাহর ওলি সুফিয়ান মায়ার নবী তার পরিচয় যখন দিলেন, আমি আর দেরি করলাম না, আমি জিগাইলাম, নবী গো কেন আইলেন? আমার বাপের মৃত্যুর পরে চেহারা এমন বিভৎস হয়ে গেছে, নিঃসন্দেহে আমার বাবা বড় পাপী ছিলেন, আর আপনি কেন আমার পাপী বাবা, আমার পাপী বাবার কাছে আপনি কেন আইলেন, কি জন্য আসলেন, একটু বোঝা এখন। মায়ার নবী আমাকে তখন বললেন, যুবক, ইন্না ওয়ালিদাকা কানা মুসরিফান আলা নাফসিহি, তোমার বাবা অত্যন্ত বড় মারাত্মক একজন পাপী ছিল, কিন্তু এই যুবক তুমি জানো তোমার বাবা যত বড় পাপী, তোমার বাবার মধ্যে একটা ছোট্ট আমল ছিল, কানা ইউকসিরুস সালাতা আলাইয়া, তোমার বাবা যত পেরেশানিতে থাকুক না কেন, যত বিপদে থাকুক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, সর্বদা তোমার বাবা আমি মুহাম্মদের নামে প্রচুর পরিমাণ দরুদ শরীফ পড়ত। ও আমার ভাইরা, আপনার আমার যে আমল, এই আমল দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? একটা ওসিলা তো বের করা দরকার, কথা কয় না? তাহলে আজকের পর 1 সেকেন্ডের জিকিরের এত দাম, জিকির করলে লস না লাভ? আজকে থেকে মুরব্বি, আল্লাহকে ওয়াস্তে হাতের বিড়িটা বাজান, ফালান, অনেক তো টানছেন বাজান, আর না, বাদ দেন, এবার বিড়িটা ফেলে আল্লাহর ওয়াস্তে একটু হাতে তসবির দানাটা উঠান, একটু মালিককে ডাকেন। এখানে অনেক মানুষ এমন পাওয়া যাবে পুরা জিন্দেগিতে যতবার সে বিড়ি টানছে ততবার আল্লাহর জিকির করে নাই, আছে না নাই? মা বোনদেরকে বলবো, আল্লাহকে ওয়াস্তে হাতে তসবির দানা উঠান, তসবির দানা নিয়ে ঘোরেন, তসবি পড়েন, বেশি বেশি তসবি পড়েন। হাতে তসবির দানা যদি হাতে থাকে তো জিকিরের জবানটা তাজা থাকে, কথা কয় না? এই তসবির দানা আমাদের জিকির করতে হবে, এটা স্মরণ করিয়ে দেয়। এই জন্য আজকে থেকে একটু বেশি বেশি জিকির করা যাবে না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? অনেক দীর্ঘ লম্বা টাইম আলোচনা হয়ে গেছে। আরে আমার মহিলা প্যানেল থেকে গজল, আমি কি গজল শিল্পী নেই মেয়া? উঠেন উঠেন।